সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো। বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে, কিন্তু ব্যবহার একটাই করতে হয়। যখন আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া হয়, আমি ভাবি তার সাথে কথাই বলবো না। তারপরে ভাবি আমি যদি তার সাথে কথা না বলি তাহলে ঝগড়া কার সাথে করব। আচ্ছা ধরো আমি তোমাকে 1000 টাকা দিলাম, ঠিক আছে, ধরলাম। তারপর? এখন আমার 1000 টাকা ফেরত দাও। তাহলে তুমিও ধরো, তোমার 1000 টাকা আমি দিয়ে দিছি। আমি ধরাই বিশ্বাসী না, আগে তুমি আমার টাকা দাও। এলাকার সব মহিলারা স্কুটি চালাইতে পারে, শুধু আমি পারি না। ছাগল দিয়ে যদি আল চাষ করা যাইতো তাইলে কৃষক আবাল কেনতো না। এত কথা শুনতে চাই না, তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো। আগে রাস্তায় চলা শেখো, রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও। সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি, কোথায় গেছিলে, কার সাথে ছিল, সত্যি করে বলো। যেদিকে তাকাই সেই দিকেই শুধু তোমাকে দেখি, মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। বাবু, এই তুমি সকাল থেকে কি লেখালেখি করতেছো বলো তো? শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি, সৎ মা যদি হইতে পারে, সৎ ভাই বোন যদি হইতে পারে, তাইলে সৎ বউ কেন হবে না? আমার দাবি মানতে হবে। বেলুন দিয়া পিটাইয়া তোর সদবোর দাবি পূরণ করব। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। হ্যালো বেবি, তাড়াতাড়ি বলো কি হয়েছে। সুসংবাদ আছে, আমাদের না একসাথে 3টা বাচ্চা হয়েছে। এইটা কেমনে সম্ভব? সবার হয় একটা দুইটা, তোমার 3টা কি করে হলো? থাকো তো দেশের বাইরে, যখন আসো কুত্তার মতো ঝাপাই পড়ো, তাই হইছে। হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, ফোন দিছো কেন সেটা তুমি বলো। জানো না তোমাকে কতটা মিস করি। আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখছো, গরমের দিনে শুধু ইলেকশন হয় কেন, শীতের দিনে দিলে কি সমস্যা? গরমের ভিতর ইলেকশন দেয় যাতে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ায় থাকার পর ভোটার আইডি কার্ডের সাথে চেহারা মিলে যায়, তার জন্য। আমি আমার বরকে কারোর সাথে কথা বলতে দিই না। 4-5টা ফেক আইডি খুলে রেখেছি, ওই ওদের সাথেই প্রেম করে। যাক, ঘরের জিনিস ঘরেই থাকলো। উফ, গরমে বাইরে থাকা যায়, পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। গরমে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন? ফ্রিজে রাইখা যাইতা, তাহলে আর নষ্ট হইতো না। দেখ, তুই আমার চোখের সামনে দিয়ে সর, তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তাহলে মেজাজটা দাও, ফ্রিজে রাইখা দিই, তাহলে আর খারাপ হবে না। অরুণ সাহেব, আপনার বোর পলিপাস হয়েছে, নাক অপারেশন করতে হবে। আচ্ছা ডাক্তার, অপারেশন করতে কত টাকা লাগতে পারে? এক পাশে পলিপাস হয়েছে তো, ওর জন্য আপনার 5000 টাকা দিতে হবে। ডাক্তার, আপনি এক কাজ করেন, 10,000 নেন, সাথে জিব্বাটাও অপারেশন করে দেন। হবু জামাই, আজকে আমি কত কি রান্না করছি। আশা মেহমান আসছে, সব রান্না আমিই করছি। বাহ, তাইলে তো অনেক মজা হইছে। তুমি রান্না করছো বইলা কথা। কিন্তু খারাপ লাগতাছে, তোমারে খাওয়াইতে পারতাছি না। আমার এত যত্ন করে রান্না, তুমি যদি না খাও তাহলে ওটা তো সার্থকই হইলো না। খাবো খাবো, একদিন ঠিকই খাবো হবু বউ। না, তুমি এক কাম করো, নিচে আও, আমি একটা বক্স বইরা তোমারে খাওয়ান দিয়ে আসি। না না, থাকেই সব লাগবো না। তুমি তো দেখতাছি অনেক গুণবতী, কত কি জানো, কত রকম কাজ পারো। সবকিছু আমি শখের বশেই করি, আমার কাজ করতে খুবই ভালো লাগে। তোমার মতো এরকম একটা সংসারী মেয়ে তো সবাই খুঁজে। আমার কি কপাল তোমার সাথে প্রেম করছিলাম, নাইলে এরকমের একটা হবু বউ কি পাইতাম। তুমিও না সারাক্ষণ খালি আমার প্রশংসা করো। তোমারে ভালোবাসি, তোমার প্রশংসা করবো না? বিয়ের পরে দেখবো অনেক কেমন ভালোবাসো। এখন যা যা শখ সব পূরণ করে রাখো, বিয়ের পরে তো তোমারে কোনো কাজই করতে দিব না। এটা কোনো
কোনো কথা, কাজ না করলে তো অলস হয়ে যাবো। আর আমার তো কাজ করতে ভালো লাগে। বিয়ের পরে যাওয়াই কি রে বউ, তুমি ঘুমাই আসছো 12টা বাজে, দুপুরে রান্না বান্না করবা না? ওই বেটা, আমি কি তোর বাড়ি কাম করানোর লেগে আইছি নাকি? আমি কি তোর দাসী নাকি 3 বেলা রান্না করে করে খাওয়ামু? ক্ষুধা লাগছে, কিছু একটা বানাও খাই। বানায় খাইতে হইব কেন? দোকান আছে না, দোকান দিয়ে কিনে নিয়ে এসে খাও। বিয়ের আগে তো ঠিকই বলতা আমার হাতে খাওন খাইতে মন চাইতাছে। বিয়ের আগে তো তুমিও বলছিলা আমারে দিয়ে কোনো কাজ কাম করাইবা না। তখন তো তুমিও কইছিলা কাজ করতে পছন্দ করো। কাজ করতে পছন্দ করতাম, কিন্তু এরকম দাসীর মতো না। ভাল লাগলে একদিন রান্না করতাম, ভাল লাগলে একদিন ঝাড় দিতাম। আর এখন সারাক্ষণ একই রুটিন। বিয়ে করলে তো কাম করতেই হইব। একটা তুমি তো আমারে বলছিলা বিয়ের পরে কোনো কাজ কিন্তু করতে দিব না। তখন তো হবু বউ ছিল, এখন তো বউ হইছো। আমি কিছু করতে পারতাম না। আচ্ছা আমার জন্য না হোক, নিজের জন্য তো অন্তত রান্না করবা। দরকার হইলে আমি না খেয়ে থাকবো, তাও আমি আর রান্না বান্না কিছু করতাম না। শত হোক 10টা না 5টা না একটা মাত্র বউ, তুমি এরকম করলে কি হইব? ওডো ওডো চলো, কোনো কিছু একটা রান্না করলেই হইব, জানো 2 জন খাইতে পারি। আমি রান্না বান্না কিছু করতে পারি না। এটা কোনো কথা কইলা? বিয়ের আগে বক্স বইরে বইরে তোমার হাতে রান্না কত খাওয়াইছো। ওইগুলো আমার রান্না করা ছিল না। বাসায় যে যা রান্না করতো আমি প্যাকেট করে নিয়ে খাওয়াইতাম। কিন্তু তুমি যে এত বড় বেইমান তা তো জানা ছিল না, তাইলে আর তোমারে খাওয়াইতাম? ও তাই বলি, এরকমের পুইরা যায়, লবণ বেশি, হলুদ বেশি, মরিচ বেশি, এইরকম রান্না কেন লাগে? আগে তো ভালোই লাগতো। আজকে তোমার পছন্দের বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি তাইলে রান্না করাই যায়। তুমি না বিরিয়ানি রান্না করতে গেলা, খিচুড়ি হইলো কেমনে? খুশির ঠেলায় বিরিয়ানি রানতে গেছিলাম, পানির ঠেলায় খিচুড়ি হয়ে গেছে। হায় রে গুণবতী রে, বিয়ের আগে যে মাইয়ে গো কত গুণ থাকে, আর বিয়ের পরে যে গুণগুলো কোথায় উদা হইয়া যায়। বিয়ের আগে মনে হয় যেন খাওয়ানটা মোবাইলের মধ্যে দিয়ে খাওয়াই দিব, আর বিয়ের পরে এই অবস্থা। খালি কি মাইয়া গো গুণ? বিয়ের আগে তো তোমাকে গুণও কম থাকে না। বিয়ের আগে কইছো এই রান্না করে খাওয়ামু, সেই রান্না করে খাওয়ামু। কোনো কিছু না থাকলে একটা ডিম ভাজি করে খাইয়ে নিমু। আমি কলা কচু সবকিছু দিয়ে খাইতে পারি, তোমার জন্য তো কোনো কথাই নেই। আরো কিছু না খাইয়া থাকতে পারি। এখন সকাল বিকাল এই দেখামু না সেই দেখামু, এরকম না সেই রকম, লবণে কম, চিনিতে কম, এইতে কম সেইতে কম, কমের শেষ নাই। আর বিয়ের আগে সব ভরপুর ছিল। তোমরা যখন বেড়ারা কও এই করমু সেই করমু, তখন আমরা একটু আদিক্ষেতার সহিত কই আমরা এই পারমু সেই পারমু। তোমরা না ফুসলাইলে তো আর আমরা এগুলো কইতাম না। তোমরা ভালো ভালো কথা কও দেখি তোমরা যেন বিয়ে করো, এর জন্য আমরাও ভালো ভালো কিছু কই। কাজ না জানা সত্ত্বেও কেমন লাগে আমিও কাম পারি, রান্না না জানা সত্ত্বেও কেমন লাগে আমিও রান্না পারি। আর বিয়ের পরে শব্দ হয়েছে মাইয়া গো। বিবাহিত জীবনে এত সুন্দর, এই জানলে কি পাম্পটি দিতাম। আগে যাই হোক 3 বেলা খাইতে পারতাম, এখন 3 বেলা খাইতে গেলেও যুদ্ধ করুন লাগে। খাওনটা তো ঠিকই মনে থাকে, বাজার